এভাবে আমের আচার বানিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, খেতেও অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। তো আমি আমের আচার বানানোর জন্য কিছু আম কেটে নিয়েছি 4 ফালি করে। দেখুন, আমটা এভাবে খোসা ছাড়িয়ে 4 ফালি করে নিতে হবে। তারপরে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, না হলে আমে অনেক কষ থাকে। এই আমটা আমি আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি করে নিচ্ছি আমের মধ্যে দেওয়ার জন্য মশলা। যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই ঝাল দেবেন। আমি ঝাল সামান্য পরিমাণ গোটা জিরা ও পাঁচফোড়ন দিয়ে ভালো করে খোলায় টেলে নিয়েছি, নিয়ে আমি বেটে নিয়েছি। যেহেতু আমি আমটা আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, আমটা আসলে চিনি দিয়ে মাখিয়ে রাখলে আমের মধ্যে চিনিটা খুব সহজেই প্রবেশ করতে পারে। তো বাদবাকি চিনিটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আমি বেটে রাখা মশলাটা, দিয়ে সুন্দর করে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে আমগুলো ভেঙে যেতে পারে। আর হ্যাঁ, আমের মধ্যে আমি একটু ভিনেগার দিয়েছিলাম, কারণ ভিনেগার দিলে আমটা অনেক দিন পর্যন্ত রাখা যায়, নষ্ট হয় না। একটুও পানি দেওয়া যাবে না, যে চিনিটা দিবেন সেই চিনিটার থেকেই পানি বের হবে। আমের মধ্যে একটু ফ্লেভার আসার জন্য আমি একটু আদা বাটা দিয়েছি, এলাচ দিয়েছি। এলাচ ও আদা বাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, অনেক ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। পানি কমে এসেছে, একদম কালার চলে এসেছে, আমার আচারটা রেডি হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট। আমের আচারটা আমি নামিয়ে নিয়েছি দেখুন একটি প্লেটে। তো দেখুন আমগুলো একেবারে আস্ত আস্ত আছে, একটুও ভাঙেনি। দেখতেও মনে হচ্ছে রসগোল্লার মতো, আর খেতেও সেম রসগোল্লার মতনই হয়েছে। আর ঝোলটার কথা তো নাই বলি, অসাধারণ অসাধারণ হয়েছে। আমি আমের আচার বা মিষ্টি কিছু খেতে পছন্দ করি না, কিন্তু এই আচারটা না খেলে আমার মনে হচ্ছে আমি মিস করব। তো এই আচারটা আমিও খাচ্ছি বা খাই, অনেক ভালো লাগে। আমি অন্য কোনো আচার পছন্দ করি না, এটা আমার খুব ভালো লাগে। এইদিকে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। আমার অনেক ভালো লাগছিল, মানে এমন বৃষ্টি হচ্ছিল যে ভেজার মতো। আমার তো খুব ভিজতে মন চাচ্ছিল, এই জন্য ভালো লাগলো, আপনাদেরকে শেয়ার করলাম। বৃষ্টির ফোঁটা যেন পড়ছিল একেবারে সোজা, আর অনেক বড় বড় ছিল, একেবারে নীরবে, কোনো বিদ্যুৎ চমকাচ্ছিল না, এই জন্য আমার অনেক ভালো লাগছিল। কার কার ভালো লাগে বৃষ্টি অবশ্যই জানাবেন। এবার আমি 2 পিস আমের আচার নিয়ে নিব একটা পিসে। এই আমের আচারটা আমার হাজবেন্ড অনেক অনেক পছন্দ করে, এটা যদি তাকে দেওয়া হয় সে অন্য কোনো কিছুই খাবে না, এই আচারটাই খাবে শুধু। তো মাশাল্লাহ, অনেক অনেক মজা হয়েছিল, অনেক অনেক টেস্ট হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়, এইভাবে আচারটা বানালে অনেক অনেক মজা হয়, বাচ্চারাও অনেক পছন্দ করে। আচারটা কাছের বয়মে রাখবেন, অনেক দিন ভালো থাকবে। তো কেমন লাগলো আমার আমের আচারের রেসিপি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।